আচ্ছা, এখন যেটা দেখতে পাচ্ছেন এয়ারকাস্ট প্লিন্ট উইথ এয়ার সিলেক্ট ওয়াকার। পেশেন্টকে এগুলো নর্মালি দেওয়া হয় অ্যাঙ্কেল স্প্রেন বা ফ্র্যাকচার থাকলে। শুরু করবি? আরে ওরা কোনো রিস্ক নেই। পায়েতে এয়ারকাস্ট প্লিন্ট, হ্যাঁ সব দেবো না, দেবো আমি আবার দেখছি, ট্রাই নিচ্ছি, ওগুলো তো দেওয়া হয় না। ঠিক আছে, সেটা হচ্ছে স্কিনের নমনীয়তা বজায় রাখবে, চামড়ার নমনীয়তা বজায় রাখবে এবং খানিকটা অ্যাঙ্কেল ফুট অর্থোসিসের মতো, মানে অ্যাঙ্কেলটাকে ইমোবিলাইজ করে দেওয়া হবে, অ্যাঙ্কেলের মুভমেন্টটাকে রেস্ট্রিক্ট করা হবে। যে প্যাডগুলো আছে এগুলো আমরা এদিকে একটা প্যাড দেওয়া আছে, ঠিক একইভাবে আমরা ব্ল্যাক প্যাডে আরেকটা দেবো। আর এখানে আমাদের দুটো আছে, স্ক্রু দেওয়া আছে, ওখানে একটা দেবো প্যাড আর একটা ডিস্টেন্স প্রক্সিমালি দেবো। পাখে একটা হাঁটুর যন্ত্রণা হচ্ছিল, এরকম একটা কিলো দিয়ে গেছিল না শুভঙ্কর দা, সেই ছোট মতন। ও হিঞ্জ এর জন্য। আচ্ছা আচ্ছা, অস্থি সন্ধি ব্যথা হলে নাকি? আচ্ছা, ও এখন যেটা ফিল করবে যেন ওর পাটা একটা গদির মধ্যে এরকমই ও ফিল করবে। এয়ারকাস্ট প্লিন্ট পরে টিবিয়াল ইন্টারলকিং নেল, ডিস্টাল টিবিয়া ফ্র্যাকচার ছিল, ইন্টারলকিং নেল মণিপাল থেকে হয়ে এসছে। তো তারপর আজ টোটাল কদিন হচ্ছে সন্দীপ অপারেশনের দিন থেকে? আজ এক মাসের মাথায় পেশেন্ট গিয়েছিল স্যার মণিপালে, এবং ওখানে স্যার অ্যাডভাইস করেছেন এয়ারকাস্ট স্প্লিন্ট এয়ার সিলেক্ট উইথ ওয়াকার। তো এয়ারকাস্ট প্লিন্ট পরে পেশেন্টকে হাঁটতে বলেছে। প্লিনটা দেখুন পায়েতে কীভাবে অ্যাডজাস্ট করা আছে সেটা আপনাদের দেখানো হলো। এইটা পরে পেশেন্ট আস্তে আস্তে ওয়েট বিয়ার করবে।